দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেলে আসছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দেখে নতুন ব্লগ শুরু করলাম। সকালে একবার 7টার দিকে, মেয়ে না রাতে ডাইপার পড়ে, দুপুরে পড়ায় না রাতে পড়ে, ডাইপারও কিচ্ছু করে না, রোজ শুকনোই থাকে। ঘুম থেকে ওঠে তবেই টয়লেট করে। আজকে 7টার সময় বলছে মাম্মি টয়লেট পেয়েছে, তাড়াতাড়ি করে উঠে টয়লেট করালো, করে তারপর আর ডাইপার পরে না, আবার ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেছি। তারপরে উঠলাম 9টার দিকে, উঠে মা আমি আগে মাথায় তেল দিলাম, ওরও দিয়েছি আমিও দিয়েছি, দিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। ও খেলো রুটি, এই যে রুটি, আর আমি খেলাম এতে আছে বাগারখানি, ওই যে মাথায় তেল দিয়ে বেঁধে দিয়েছি। এটা না একদম বাগারখানির মতন ছোটো না আর পাতলা না, একটু মোটা হয় আর বড়ো হয়, কিন্তু ওই জিনিস বাগারখানি। বাড়িতে যে বাগারখানি এলা আছে, আমাদের বাড়িতে যে বাগারখানি এলা আছে ওটা, ওটা বাগারখানি না, লাচ্ছা পরাঠা। কিন্তু লাচ্ছা পরাঠার মতন অত মোটাও না, এটা সুন্দর বেশ, বাগারখানির মতন অনেকটা দেখতে, ওরকম অনেকটা, কিন্তু একদম বাগারখানির মতন পাতলা না। ওকে ওটা দিয়ে নিব, ও অনেক উল্টো পাল্টা তেল দিয়ে এরা ভাজি করছে, ওর জন্য রুটি আর আমার আছে এরকম। এদের কাপড় চোপড় রোদে দিয়েছি, প্রচুর রোদ উঠেছে, তাই মেয়ের এইগুলো রোদে দিয়ে দিয়েছি। আমার খালি দুপাট্টাটা দিয়েছি, কুর্তি আর সালোয়ারটা শুকিয়ে গেছে, ওটা কালকে দেবো, আজকে এইগুলো থাক। এখন হচ্ছে বিছানা গুছাবো, দেরি না করে তারপর আবার রান্না করবো, দেরি না করে বিছানাটা চটপট গুছিয়ে ফিরে আসছি। 11টা বাজতে 5 মিনিট বাকি, হয়ে গেছে সব ঘর ধোয়া ঝাড়া ডাস্টিং। এটাকে এই যে খেলনা দিয়ে খাটে বসিয়েছিলাম, খেলা করছে। গ্যাস, ওভেন কত কিছু বানিয়েছিল, দিদনের রান্নার টেবিল বানিয়ে এখন আবার কি বানাচ্ছে। ওই খেলা করছে, ওই দেখ সব হয়ে গেছে। এবারে রান্না করবো, মা ডালটা করছে, ডাল আর ভাতটা হয়ে গেলে তারপরে আমি রান্নায় যাবো। ওই সিমকার মেটে এনেছিল না, অনেকটা মেটে ছিল, সেটাকেই আজকে আমি করবো। রোদ দিচ্ছে বাইরে ভালো, ঠিক আছে রান্নাটা শুরু করি, পরে ফিরে আসি। দেখো 2টা বাজতে 20 মিনিট বাকি। আজকে হয়েছে এটা ডাল, একটু মেয়ের সসেজ, এই যে মেটে কষা, আলু দিয়ে হয়েছে কিন্তু কষা কষা। বাইরে ভীষণ রোদ দিয়েছে, ভালো সুন্দর রোদ দিয়েছে বেশ, সব কাপড় টুকু শুকিয়ে গেছে, নরম হয়ে গেছে। এই স্নান করে এলাম, ওকেও মাথা খুশিয়ে দিয়েছি, আমিও মাথা খুশি স্নান করে এলাম। দাদু এসছে, দাদুর কাছে চলে গেল, ফোন দেখছিল। ভালো করে খুশি মেজে স্নান করে এলাম, এবারে বসি দুষ্টুটাকে খাওয়াতে, সন্ধ্যাবেলা ফিরে আসছি। এখন 6:15, মেয়ের এইগুলোকে বাবাকে দেবো আয়রন করার জন্য, শার্ট স্কার্ট। এই যে দুষ্টু সন্ধ্যাবেলা কিছু খেলো না, একদম কিছু খেতে চাইল না, থাক অসুবিধা নেই, ওই ড্রয়িং নিয়েই পড়ে রয়েছে। আগে উঠেছে, উঠে দেখছি ড্রয়িং করছে, দাদুও বসে আছে পাশে, ড্রয়িং করছে, সামনেই ছিল, দুপুরে করছিল তো, এই টেবিলে ছিল, টেবিল থেকে নিয়ে দেখছি ড্রয়িং করছে। তা আমি উঠলাম, ফ্রেশ হলাম, খাওয়াতে চাইলাম, খেলো না। আমি ওই দুটো বাগারখানি ছিল, মানে ওই সামিয়ানা দুধ, লাচ্ছা পরাঠা, ওই দিয়ে মা চা বানানো, চা দিয়ে খেলাম, খেয়ে এই বাসন ধুয়ে এলাম, এসে এটা দিই, আর ওকে 7টার দিকে পড়াতে বসবো। তার আগে এর মধ্যে আমি কালকে যেটা করবো, আবার আমার জামা কাপড়গুলো বার করি, ওর জুতোটা পলিশ করে নিই। নিয়ে গেলে না করে 7টা বেজে যাবে, কারণ পরে না মাসি নেই, সে গেছে ছোটো মাসির বাড়ি, আমার পরে আবার কাজ আছে, ওকে পড়িয়ে তরকারি গরম করবো, ঘরকে ছাড় দেবো, এখন টাইম আছে, এখন এই কাজগুলো সেরে। ড্রেস বার করা হয়ে গেছে, এবারে পলিশ করব। দুষ্টু কি করছে দেখো, হয়ে গেছে।
চকাচক। এইভাবেই রাখি আমি, পরিষ্কার থাকে একদম। দেখো হয়ে গেছে ওর পড়া, আবার খাটে উঠিয়ে দিয়েছি, আবার ড্রয়িং করছে। খুব ভালো পড়া করেছে আজকে, খুব ভালো। এক একদিন ভালো পড়ে, আর একদিন কী হয় সেদিনকার আমারও মাথার গরম হয়ে যায়, বকাবকি করি, নাহলে ভালোই পড়ে। 2-4 দিন ধরে খুব ভালো পড়াশোনা করছে, 2-4 দিনের বেশি, মানে মোটামুটি এখন খুব ভালো পড়াশোনা করছে। ওর মাঝে সাঝে কী হয়, ড্রয়িং করছে। এক গাদা কার্ড বানিয়েছে, এই কতগুলো কার্ড বানিয়েছে। বাটারফ্লাই পাপাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, এই যে ফুলদানি। আমি এখন আগে তরকারি গরম করব, অনেক কাজ আছে। এই যে মায়ের জন্য ডিম ফাটাবো, কারণ মা না ওটা খুব একটা ভালো খায়নি। ডিম ফাটবো আর ঘর ঝাড় দেবো। দেরি না করে মানে কাজগুলো এক এক করে সারি। দেখো মা একজনের মৃত্যুবার্ষিকীর প্রার্থনায় গেছিলো, মনে হয় হাজি বিরিয়ানি দিয়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। এই যে হাজি বিরিয়ানি, এক্ষুনি শেষ হলো প্রার্থনা। এই জন্য এটা ড্রয়িং করছে, সেম সেম। গুড, কেন ফোন দেখার থেকে এগুলো অনেক ভালো। আমি এদিকে একদিকে ডাল বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে এই যে। আর এগুলো এখন মাজবো, এগুলো হয়ে যাক, মেজে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো, হয়ে যাবে। হয়ে গেছে সব গরম করা, বাসন মাজা, ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে। আটটা 10, অনেক আগেই হয়ে গেছে। ঠিক আছে, ঠিক করে ঝাড় দিই, সব কিছু ক্যামেরা নিয়ে হয় না। দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, ফ্রিজে ঢুকবে। ভাত তরকারি সবই বেঁচে গেছে, কারণ ওই বিরিয়ানিটা দিয়েছে, বিরিয়ানিটা আমি খেলাম। ও বললো বিরিয়ানি খাবে, একটু বিরিয়ানি একটু সাদা ভাত মাখিয়েছি, কিন্তু বিরিয়ানিটা একটু ঝাল ছিল, সে ইস করছে। লাস্টটা ওর মধ্যে একটু ডাল দিয়ে, কারণ শুধু বিরিয়ানিও খেতে পারবে না জানি, আমি সাদা ভাত মাখিয়েছিলাম, তারপরে ডাল দিয়ে সসেজ দিয়ে খেলো, তাও অর্ধেক সসেজ খেলো রাতে, 1.5খানা রেখেছিলাম, অর্ধেক খেলো, গোটাটা খেলো না। তারপর রাতে তো বেশি চাপ দিলাম, তাই জন্য কারি পাতি ভাত বেঁচে গেছে। তো ওগুলো সব ফ্রিজে রাখবো। আর কাপড় চোপড় তুলে দিয়েছে, আজকে ঘরে দিইনি, কারণ রোদ উঠেছিল তো, কাপড় চোপড় সব অর্ধেক শুকিয়ে গেছে, সারা রাতে অর্ধেকটা শুকিয়ে যাবে, ওই জন্য আর দিইনি আজকে ঘরে। অন্যদিন একদম ফ্রিজে থাকে, ওই জন্য। এখন কাজ বলতে এডিট করব, ওষুধ খাওয়াবো, আর ফ্রিজে খাবার রাখবো। আর একজন পটি করতে বসেছে, ওই জন্য দেখাচ্ছি না। অনেক আগে হয়ে গেছে আমাদের, প্রায় 9:40 হয়ে গেছে। মা বাসন কুসন মেজে নিল, শুতে চলে গেল ওরা, ওটা পটি করছে, ফ্রেশ করাবো। এই হয়ে গেল, 2 দিন শেষ, কালকে স্কুল, সপ্তাহ আবার স্কুল হবে, আবার দিওয়ালির ছুটি। ঠিক আছে, ব্লগটা শেষ করি, আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।